গুড ইভিনিং, সান্ধ্যকালীন শুভেচ্ছা। দেখুন ঘুটঘুটে অন্ধকার, আমবাগান, পাশে শনশন বেগে গাড়ি চলে যাচ্ছে। NH-12 শান্তিপুর বাবলা অদ্বৈত পট মন্দিরের ঠিক সামনের ফটক এরকম। এদিকে শান্তিপুর শহরে ঢোকার রাস্তা, কৃষকেরা গবাদি পশু নিয়ে ফিরছে। মন্দিরের মূল ফটকের প্রবেশদ্বারে ঢুকছি। শ্রী মন্নহ প্রভু শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্রের নীলাভূমি, শ্রী অদ্বৈত চন্দ্রের ভজনস্থল, শ্রী অদ্বৈত পট বাবলা শান্তিপুর। তিন প্রভুর বিশ্রাম স্থান, শ্রীপাদ মাধবেন্দুপুরীর মন্দির। ভিতরে এক সুন্দর পরিবেশ। এইখানেই সুরধনী নদী পাশেই বয়ে গেছিল গঙ্গা থেকে। পরবর্তীতে হয়তো নদীর রেখা পরিবর্তনের জন্য সেই জল আর বইছে না, কিন্তু সেই রেখা এখনও আছে ঠিক এই মন্দিরের পিছনেই। মহাপ্রভু অদ্বৈত প্রভু এখানেই ধ্যান নীলা হরিনামের আসর এখানেই হতো তিন প্রভুর সন্ধিক্ষণে। অদ্বৈত প্রভু, যিনি পরবর্তীতে আবির্ভাব হয়েছিলেন অদ্বৈত প্রভু হিসাবে, স্বয়ং দেব মহাদেব। এটা হয়তো অনেকে জানা ছিল না। এটা আমি জানার পর এটা নিয়ে অদ্বৈত পট নিয়ে 3টে ভিডিও করলাম। এটা আমার 3য়তম ভিডিও। সবাই আসবেন, এত সুন্দর একটা জায়গা, না আসলেই না। শান্তিপুর সনাতন ধর্মের শ্রেষ্ঠ স্থান আমি মনে করি। শান্তিপুর সনাতন ধর্মের অক্সফোর্ড। শান্তিপুর কি নেই? আর এই জায়গার মাহাত্ম্য দোল পূর্ণিমাতে আসলে বোঝা যাবে। এই জায়গার মাহাত্ম্য ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল সেন্টার হিসাবে তখন এই জায়গাটা চিহ্নিত হয়ে যাবে। বিভিন্ন দেশ থেকে আগত জনগণ প্রভুর এই আশ্রমে এসে সাধন, ভজন, প্রসাদ সব কিছুর বিনিময়ে এখানে একটা সুন্দর হরিনামের একটা নামচর্চের সুন্দর একটা জায়গা, মন্দির প্রতিফলিত হয় প্রতি বছর। এই সুন্দর জায়গায় আসবেন। শান্তিপুর NH-12 ধরে এসেই বাবলা শান্তিপুরের ঠিক সন্নিকটেই মন্দির। খুব সুন্দর পরিবেশ। NH-12 পাশেই বড় বড় আমবাগান আর গুটগুটি অন্ধকার। পরিবেশটা সুন্দর, নিরিবিলি, এবং ধর্মীয় স্থানের যে একটা সৌন্দর্য সেটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে এখানে। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন। জয় মহাপ্রভুর জয়।